স্বাগত জানাই আমি মনীষা। দেখে নিচ্ছি আজকে সংবাদ শিরোনাম। ভয়াবহ দুর্ঘটনা করিমগঞ্জে বেপরোয়া বাইকের ধাক্কায় মৃত্যু ই-রিকশা চালকের। ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভের ভয়ঙ্কর পরিণতি। সুরামুক্ত বাইক চালকের ধাক্কায় শিলচর মধুরাপুলে নিহত সবজি বিক্রেতা। কাছাড়ের শ্রীকোনায় সীমান্ত সুরক্ষা বাহিনীর অভিযানে জব্দ 64,000 ইয়াবা ট্যাবলেট। গ্রেফতার 2 পাচারকারী। কাছাড়ের কালাইনে দ্রুতবেগী ট্রাকের ধাক্কায় গুরুতর আহত স্কুল ছাত্রী। সড়ক অবরোধ করে প্রতিবাদ স্থানীয় জনতার। করিমগঞ্জে এসে পৌঁছল ই-রিকশা চালক রাজু রায়ের নিথর দেহ। শোক স্তব্ধ শ্যামাপ্রসাদ রোড এলাকা। ভয়াবহ দুর্ঘটনা করিমগঞ্জে, ভেঙে চুরমার ই-রিকশা। জাতীয় সড়কে ই-রিকশা চলাচলের উপর করিমগঞ্জে 144 ধারা লাগুর মধ্যে করিমগঞ্জ শিলচরগামী জাতীয় সড়কে বাইক ই-রিকশার মুখোমুখি সংঘর্ষ। গুরুতর আহত ই-রিকশা চালক। করিমগঞ্জের টাটা মোটরস শোরুমের সম্মুখে AS01EX0704 নম্বরের একটি বাইকের সাথে ই-রিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ই-রিকশাটি পুরোপুরি দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনা সংঘটিত করেই বাইক আরোহী যুবকটি ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। ভয়াবহ এই দুর্ঘটনায় ই-রিকশা চালক গুরুতর আহত হয়েছে। স্থানীয়রা ই-রিকশা চালক রাজু রায়কে উদ্ধার করে করিমগঞ্জ হাসপাতালে নিয়ে যান। তার অবস্থা সংকটজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা তাকে শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করলেও গুরুতর আহত রাজু রায় সেখানে মৃত্যুবরণ করে। ঘটনাটি নিয়ে স্থানীয় লোকসহ ই-রিকশা চালকের পাড়ার লোকেরা বাইক আরোহী যুবকটির সরিষা স্থিত বাসগৃহের সামনে পৌঁছলে চরম উত্তেজনার সৃষ্টি হয়। যদিও সদর থানা থেকে অতিরিক্ত পুলিশ বাহিনী এসে উপস্থিত হয়ে মৃদু লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বাইক আরোহীর পিতাকে আটক করে থানায় নিয়ে আসে সদর থানার পুলিশ। গাড়ির প্যাসেঞ্জার আছিল কি না আছিল আমি কইতে পারি না, মনে হয় প্যাসেঞ্জার আছিল, খালি গাড়িও আছিল। আর বাইক তোমার ওইটা মনে RS 150 মনে সম্ভবত ইনজুর্ড হয়েছে রাজু রায়। বাইকালার আমি শুনছি যে ইনজুর হয়েছে মোটামুটি আর কি। আমরা অতটুকু আর কি দাবি যে আমরা যে মানুষটা ক্ষতি হয়েছে ক্ষতিপূরণটা যদি সুন্দর মতো দিলা আর যদি আইনের পদক্ষেপ যদি ভালো মতো নেয় আমরা ইয়ে করে নিই। দুষ্টা তো যতটুকু তোমার বাইকালার দুষ। বর্তমানে বাইক তোমার আমরা ট্রাফিক ইনচার্জ নীলু কোনা স্যারে লইয়া গেছে রিকভারি ভ্যান দিয়ে। বাইকের চালকরা আমরা স্পট হয়ে পাইছি না, বাক্সে হে টুকটুকি এবার মেডিকেল রেফার করা হয়েছে। ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভের ভয়ঙ্কর পরিণতি। শিলচর মণিপুর জাতীয় সড়কের মধুরাপুলে সংঘটিত ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। দ্রুতবেগী বাইকের ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু শাকসবজি বিক্রেতা নজরুল হক বড়বুইয়ার। কাশীপুরের বাসিন্দা নজরুল প্রতিদিনই ঠেলাগাড়ি দিয়ে শাকসবজি বিক্রি করে থাকেন। মঙ্গলবার রাতেও শাকসবজি বিক্রি করে নিজ ঠেলাগাড়ি নিয়ে ঘরে আসার সময় মধুরাপুল এলাকার পেছন দিক থেকে আসা এক দ্রুতবেগী বাইক চালক তাকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন নজরুল হক। ভয়ঙ্কর এই দুর্ঘটনার পর স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ মরণোত্তর পরীক্ষার জন্য শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করে এবং ঘাতক বাইক সহ বাইক চালককে আটক করে থানায় নিয়ে যায়। এদিকে মৃত নজরুলের পরিবারের অভিযোগ যে বাইক চালক মদ্যপ অবস্থায় ছিল। সুরাপান করে বাইক চালানোর জন্যই এই দুর্ঘটনা সংঘটিত হয়েছে বলে মৃত নজরুলের পরিবার থেকে অভিযোগ করা হচ্ছে। ঘটনা হয়েছে আপনার মধুরাপুল পয়েন্ট ছাড়িয়া একটু সামনে আইয়া এখানে একটা মোকাম আছে। মোকামের টার্নিংয়ের মধ্যে যে আমার চাচা নজরুল হক বড়বুইয়া তাই ঠেলা লিয়ে আর কি আওয়াজ আসলা এদিকে, তাই সবজি লিয়ে সকালে সেলসও যায় না আর কি। তারপরে হঠাৎ বাইক একটা আইসে আইয়া তার পিছন দিকে মারছে। বাইক খেলা ছেলেটার আনুমানিক বয়স হইব 17 থেকে 18, হয়তো মহাদুত খাইছে হইতে পারে। এখন বর্তমানে বাইকের ছেলেটা আছে আপনার গুঙ্গুর মেডিকেলের থানার আন্ডারে আছে। প্রশাসনের কাছে আমরা অনুরোধ ওটাও যে উপযুক্ত শাস্তি দেন ছেলেটারে। আর আমরা এই চাষা যেজন নজরুল হক বড়বুইয়া তার আর্থিক অবস্থা খুবই খারাপ, তানে একটু সাহায্য লেগে আমরা আর কি অনুরোধ করতেছি প্রশাসনের কাছে। এটা আপনারা একটু দেখিয়া আর উপযুক্ত শাস্তিটা দিবা। আর এখানে বাড়ি কাশীপুর বাগান রাস্তা পয়েন্টের এখানে ঘটনা লগভগ 8টা 8:30 টাইম সবজি বেচিয়া মানে বাসা তাওয়াত আসলা। সকালে সবজি লইয়া গেছিলা ঠেলা লইয়া, এখন বাসা তাওয়াত আসলা আর কি। কাছাড়ের শ্রীকোনায়
বিএসএফ এর অভিযানে জব্দ 64,000 ইয়াবা ট্যাবলেট। কাছাড়ে ড্রাগসের বিরুদ্ধে অভিযান চালিয়ে বৃহৎ সাফল্য লাভ করলো বিএসএফ। শিলচর বদরপুর 37 নং জাতীয় সড়কের শ্রীকোনায় অভিযান চালিয়ে AS01F T1802 নম্বরের টয়োটা গ্লান্সা গাড়িতে অভিযান চালিয়ে 64,000 ইয়াবা ট্যাবলেট জব্দ করে। নিষিদ্ধ এই ট্যাবলেটগুলো সরবরাহের অভিযোগে বিএসএফ খালিদ আহমেদ বড়ভূইয়া ও সৈফ উদ্দিন তালুকদারকে আটক করে। ধৃত দুইজনই কাছাড় জেলার বাসিন্দা। জব্দ হওয়া ইয়াবা ট্যাবলেটগুলোর বাজার মূল্য কয়েক লক্ষ টাকা হবে বলে বিএসএফ সূত্রে জানা গেছে। কাছাড়ের কালাইনে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা, দ্রুতবেগী ট্রাকের ধাক্কায় গুরুতর আহত স্কুল ছাত্রী। নিজ বাসস্থান থেকে স্কুল যাওয়ার জন্য মায়ের সাথে শিলচর গুয়াহাটি জাতীয় সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিল স্কুল শিশু রেহানা বেগম লস্কর। সেই সময় বিপরীত দিক থেকে আসা BR44G8 915 নম্বরের একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রিহানাকে সজোরে ধাক্কা মারে। ট্রাকের ধাক্কায় সাথে সাথেই মাটিতে লুটিয়ে পড়ে স্কুল ছাত্রী রিহানা। স্থানীয় জনগণ তাকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করে, কিন্তু তার অবস্থা সংকটজনক হওয়ায় বর্তমানে তাকে গুয়াহাটি স্থানান্তরিত করা হয়েছে। শিশুটির অবস্থা বর্তমানে সংকটজনক বলে জানা গেছে। এদিকে ঘটনার পরই স্থানীয় ক্ষুব্ধ জনতা এর প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে ফেলে। স্থানীয়রা বলেন, দ্রুতবেগী গাড়িগুলোর দৌরাত্ম্যের জন্য প্রায় সময় এই এলাকায় দুর্ঘটনা সংঘটিত হয়। ভয়াবহ এই দুর্ঘটনায় জড়িত চালক ও ট্রাক গাড়িটিকে আটক করে পুলিশ থানায় নিয়ে গেছে। করিমগঞ্জে এসে পৌঁছল রাজু রায়ের নিথর দেহ, শোকস্তব্ধ পুরো এলাকা। মঙ্গলবার রাতে এক দ্রুতবেগী বাইক প্রাণ কেড়ে নিয়ে ই-রিকশা চালক রাজু রায়। সারাদিন পরিশ্রম করে ঘরে ফেরার কথা থাকলেও দ্রুতবেগী বাইক চালকের জন্য মৃত্যুমুখে পতিত হলো 3 সন্তানের পিতা রাজু রায়। মঙ্গলবার রাতে করিমগঞ্জ টাটা মোটরস শোরুমের সামনে কৌস্তব দাস নামের এক দ্রুতবেগী বাইক চালক ই-রিকশা চালক রাজু রায়কে ধাক্কা মারে। এতে গুরুতর আহত রাজুকে উন্নত চিকিৎসার জন্য শিলচর নিয়ে গেলেও সেখানে মৃত্যুবরণ করে হতদরিদ্র রাজু রায়। এই নিয়ে কাল রাতেই উদ্ভণ্ড বাইক চালকের বাড়ির সামনে উত্তেজনার সৃষ্টি হয়। বুধবার রাজু রায়ের নিথর দেহ করিমগঞ্জে এসে পৌঁছার পর ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। তারা বাইক চালকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বলেন, তার বিরুদ্ধে পূর্বেও আরো দুর্ঘটনার অভিযোগ আছে। বেপরোয়াভাবে বাইক চালিয়ে পূর্বেও সে দুর্ঘটনা সংঘটিত করেছে। রাজু রায়ের পাড়া পড়শিরা অভিযুক্ত যুবকের পরিবারের সকলের লাইসেন্স বাতিলের জন্য জেলা প্রশাসনের নিকট আহ্বান রাখেন। এছাড়াও হতদরিদ্র রাজু রায়ের পরিবারকে আর্থিক সহযোগিতা করার জন্য জেলা প্রশাসন তথা সরকারের নিকট কাতর আবেদন জানান। বাড়ির দিকে যাওয়ার সময় আমরা জানতে পাই হঠাৎ একটি বাইক শুনেছি অনেকে রাইডার, এমন রাইডার আমাদের করিমগঞ্জে দরকার নেই ভাই। যেই রাইডার আমাদের করিমগঞ্জের ছেলেদের প্রাণ নিয়ে নেয়, ওদের মতো মানুষের আমাদের দরকার নেই এখানে। আমরা প্রশাসনের দ্বারা একটাই জিনিস দাবি করছি, ওর লাইসেন্স যেন বাতিল হয়, ওর পরিবারের কেউ যেন লাইসেন্স দেওয়া না, ওরা যেন রোডে উঠে গাড়ি চালানো বন্ধ করে। এই ধরনের রাইডাররা আজকে যার প্রাণ গিয়েছে, তার 3টি বাচ্চা, তার পরিবারের ইনকামের সোর্স একমাত্র এই রাজুদা ছিল। আজকে আমরা প্রশাসনের একটাই দাবি করবো যে ওর পরিবারের জন্য সাহায্য করে, আর ওনার আত্মার সদ্গতির জন্য আমরা সবাই কামনা করবো। সঙ্গে যে কৌস্তব যে ছেলেটি এর আগে 4 বার এই ধরনের ঘটনা করেছে, আমরা শুনতে পেয়েছি, শুনতে পেরেছি। এর আগে মেঘালয় নাকি তার বাবার এগেইনস্টে একটা কেস আছে, আমরা জানতে পেরেছি। তাই আমরা প্রশাসনের দ্বারা বিনম্র অনুরোধ করে বলছি যে ওদের জন্য কঠোর শাস্তি হয়। আর আমাদের যে পরিবারের দাদা মারা গেছে রাজুদা, ওনার পরিবারকে কিভাবে সাহায্য করা যায়, সরকার এই ব্যাপারে যেন একটু চিন্তাধারা করেন। কেননা ওনার 3টি বাচ্চা, এখনো রোজগারের পথ দেখে নেই। তাই আমি ওনাদের কাছে বিনম্র অনুরোধ করে বলছি সরকারের কাছে যে ওনাদের জন্য একটা ব্যবস্থা করে দেন। করেছে, ওর নাম আমি জানতে পেরেছি কৌস্তব দাস, ওর বাবার নাম কাজল দাস, বাড়ি সরিষা আমাদের এলপি স্কুল যেটি আছে কালাচান এলপি স্কুলের রাজু রায়। আসামি কালকে রাত্রে ওর বাবাকে আমরা শুনেছি অ্যারেস্ট করেছে। আজকে দিনের বেলা ওনার যে ছেলেটি রাইডার, যে ছেলেটি বললাম, ওকেও নাকি তোমার থানায় নিয়ে বসিয়ে রেখেছে। আমাদের এমনি রোড কেস যেটা হওয়ার এটা তো হয়ে গেছে, আমাদের কেস দেওয়া বাকি আছে। আমাদেরকে বলেছে রাত্রের আগে আমরা কেস দেওয়ার জন্য ওকে ফরওয়ার্ড করবে।
মুখ্য দাবি ওই পরিবারের যে পরিবারটা কিভাবে চলবে, চলার ব্যবস্থা যদি সরকার করে দেয়। আমাদের সরকারের দ্বারা একটাই বিনম্র অনুরোধ, এই পরিবারে দুইটা গ্রাজুয়েট বাচ্চা রয়েছে, একটা ওনার ছেলেও রয়েছে, একটা মেয়ে রয়েছে, ওদের দুজন থেকে যে একজনকে যদি আমাদেরকে চাকরি দিয়ে যদি সাহায্য করেন, দুইটা ডিগ্রি কমপ্লিট, একটা এখনো পড়াশোনাতে আছে, যদি ওদেরকে সাহায্য করেন তো ওই পরিবারটা বাঁচবে। একজনের জন্য ওই পরিবার কাটের জন্য ডুবানো যায় না। তাই আমি সরকারদের একটাই বিনম্র অনুরোধ করবো যে এই পরিবারটার জন্য বাঁচানো হয়, একটা কমসে কম এই পরিবারের একজনকে চাকরি দিয়ে যে কোনোভাবে চাকরি দেওয়ার জন্য দিয়ে আমাদের এই পরিবারটাকে বাঁচানোর জন্য। এবারে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। উচ্চ ও গুণগত মানের শিক্ষা পরিষেবা নিয়ে করিমগঞ্জে যাত্রা শুরু করল প্রণবানন্দ বিদ্যা মন্দির। আপনি কি আপনার বাচ্চার পড়াশোনা নিয়ে চিন্তায় আছেন? এবার আপনাদের চিন্তা দূর করতে গুণগত শিক্ষা নিয়ে করিমগঞ্জে যাত্রা শুরু করল প্রণবানন্দ বিদ্যা মন্দির। প্রথমবারের মতো টাটা ক্লাস এইজের মাধ্যমে স্মার্ট ক্লাসের সুবিধা নিয়ে এসেছে প্রণবানন্দ বিদ্যা মন্দির। 18 ডিসেম্বর থেকে সোম থেকে শনিবার সকাল 9:30 ঘটিকা থেকে 2 ঘটিকা অবধি স্কুল প্রাঙ্গণ থেকে ভর্তি ফর্ম সংগ্রহ করতে পারবেন। আমাদের ঠিকানা আজাদ সাগর রোড, করিমগঞ্জ। যোগাযোগ নম্বর 7570573632, 9859147414। আপনি ঘর বানিয়েছেন, ঘরের রং নিয়ে চিন্তা করছেন? চিন্তার দিন শেষ। করিমগঞ্জের মিশিতা পেইন্টস ডিউলাক্স কোম্পানির বিভিন্ন রকমের রঙের সম্ভার নিয়ে উপস্থিত হলো। বিশ্বাসের অপর নাম ডিউলাক্স। লেটস কালার উইথ ডিউলাক্স। আমাদের ঠিকানা স্টেশন রোড, করিমগঞ্জ, বিশাল মেগামার্টের সম্মুখে। যোগাযোগ নম্বর 9854299300, 9401449722। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। আপনি কি শ্বাসকষ্ট, বুকে ব্যথা, পিঠে ও কোমরে যন্ত্রণা, হাতে পায়ে ঝিনঝিন করা, মাথা ব্যথা সহ হার্ট বাইপাস সার্জারি, কিডনিজনিত বিভিন্ন রোগে ভুগছেন? তাহলে আর চিন্তা নেই। এবার থেকে করিমগঞ্জের নিউ লাইফলাইন হসপিটাল আয়ুষন্দ্রা সুপার স্পেশালিটি হসপিটাল গুয়াহাটির বিশেষজ্ঞ ডাক্তাররা রোগী দেখতে করিমগঞ্জে উপস্থিত হবেন। 12 মার্চ রোগী দেখবেন ডক্টর সিমরনজিৎ সিং। 14 মার্চ রোগী দেখবেন হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর আদিত্য ভাস্কর। 15 এবং 16 মার্চ রোগী দেখবেন ডক্টর বি শ্রী হর্ষা। রোগী দেখতে করিমগঞ্জে উপস্থিত হবেন। আমাদের ঠিকানা নিউ লাইফলাইন হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার। অগ্রিম বুকিংয়ের জন্য যোগাযোগ করুন 7399195391, 9678806896, 9854135470। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 038462705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল।
অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করি। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।